আমার বাবা দেশ স্বাধীন করছে, আমার বাবা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, একজন সেনাবাহিনী আসছিল। আর আমরা তাদের সন্তান হয়ে আমরা ছেলে মেয়ে নিয়ে নিরাপত্তা ভাবে বাসায় থাকতে পারি না। আমরা, আমার স্বামী, দেবর সবাই আমাদের একটা নিরাপত্তা চাই। এই যে ঘটনাটা করছে তাকে বাচ্চা, আমি তাকে বেহারি গ্রামে মেশরি কইছি, বলে দেখো আমার বাচ্চা আজকে হামলা দিছে, কালা কুমার বাড়ি দিব, এই যে আজকে জজ মিয়ার হামলা দিছে, জজ মিয়ার বাড়ি ঘর ভাঙা বিনাশ করছে। যে গরু 2 লাখ টাকার গরু জবরদস্তি লয়ে গেছে গা। এই যে মনে হলেন আমার বাড়ি 16 দিন আগে আমার বাড়ি হামলা দিছে, দরজা মরজা ভাঙিয়েছে। যে আমি গেছি কোনো মামলা হরবার, যে এই গ্রামের মানুষ আমার আবুস করছে। আওয়ামী লীগের নৌকা করায় জজ মিয়ার কাল হয়ে দাঁড়ালো প্রতিপক্ষ। এমন নৃশংস ভাঙচুর ও লুটপাট হয়েছে ভালুকা থানায় সিস্টোর কাসুর তার নিজ বাসায়। জজ মিয়া আরও বলেন, আমি আওয়ামী লীগ করেছি, এটাই কি আমার অপরাধ? আমি ফ্যাক্টরিতে গরু ও মুরগির মাংস দিয়ে থাকি। আমার কাছে চাঁদা চেয়েছে, আমি চাঁদা দেওয়ার অস্বীকৃতি জানালে রাত আনুমানিক 1টার দিকে এসে হানিফ মোহাম্মদ নিপুণ ও তার সন্ত্রাসী বাহিনী আমার বাসায় হামলা চালায়। পরদিন সংবাদ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জবাই করার গরু এভাবেই পড়ে থাকতে দেখতে পায়। সেই গরুর মাংস খাচ্ছে কাক ও শিয়াল কুকুরে। বাসার ভেতর ভাঙচুর করেছে, ভেঙেছে দামি গাড়ি, দরজার তালা ভেঙে করেছে লুটপাট, নিয়ে গেছে কম্পিউটার ও সিসি ক্যামেরার রেকর্ডকৃত হার্ড ডিস্ক। জজ মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিচার চেয়ে বলেন, আমার বাড়িতে আইসা হামলা করিয়া আমার ঘর ভাঙছে, বাড়ি ঘর ভাঙছে, গাড়ি ভাঙছে, কুবাইছে, আপনার আমার পাইছে না, আমার বাইরে মারছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করতে চাই, এটা যেন আমার, আমি সবার কাছে বিচার চাই। আমি কি দোষ করছি? আমি নৌকা করি, আমি নৌকা ভুল করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা দাবি চাই। এটা কেন হলো? জজ মিয়ার স্ত্রী তিনি বলেন, আমার সন্তানদের নিরাপত্তা চাই। সন্ত্রাসীরা যেভাবে আমার বাড়িতে ভাঙচুর করেছে, আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছে, এখন আমার স্বামী সন্তানের নিরাপত্তা কে দেবে? আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। তিনি আরো বলেন, আমার স্বামীর উপর যারা হামলা করছে, হামলাকারীদের বিচার চাই। তারা কেন এরকম করলো? হঠাৎ করে আইসা তারা এরকম করছে কিসের জন্য? তারা আমাদের রুমের সামনে আসছে, বাহির থেকে অনেকে অস্ত্র হাতে নিয়ে দৌড় পারছে, সবার নাম ধরে রাখছে, আমার হাজবেন্ডের নাম ধরে রাখছে, এই জল মিয়া বাহিরে বের করে মারবো, তোরে গুলি করবো, তোরে গিলে ফেলবো, তোর গলা কাটতে ফেলবো, এই ধরনের কথা বলছে। আমার বাসুর মোহাম্মদ ফালু, তার নাম ধরে ডাকছে, এই সামনে আমি নিপুণ, আমি নিপুণ, আমার সামনে, আমি তোরে মারবো না, তোর ভাই তোর নেতা জজ মিয়ার মারবো, ওরে আমার সামনে নিয়া, এইগুলা তারা বলছে। এইগুলা কিসের জন্য বললো ওইটা আমি জানতে চাই। আমার স্বামী কি সন্তানের আমার ছেলে মেয়ে বাহিরে থাকে, আমার একটা ছোট বাচ্চা আছে, ওদের নিরাপত্তা চাই। আমার স্বামী বাহিরে যাইবো, দোকানপাটে বসবো, তখন তারা কে কি করবো ওইগুলা আপনারা দেখবেন। আমার একটাই কথা, আমার স্বামীরে আপনারা নিরাপত্তা দিবেন, ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। জজ মিয়ার ভাবি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সন্ত্রাসীরা আমাদেরকে যেভাবে হামলা করেছে, এটা একটা স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কখনো কামনা করি নাই। আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? তিনি আরো বলেন, সবাই আমাদের একটা নিরাপত্তা চাই। ওরা যেভাবে কালকে যে করছে, এটা কখনো এই বর্তমান যুগে এরকম হওয়ারই কথা না। কিন্তু এরকম কেন হইলে? আমরা স্বাধীন দেশে বসবাস করি। জজ মিয়ার মা বলেন, আমার বয়স হয়েছে, যেভাবে সন্ত্রাসীরা বাড়িতে এসে গোলাগুলি করেছে, আমি তো ধারণা করেছিলাম যে আমার ছেলেকেই না মেরে ফেলে। মানুষের নাম কইতাম না, লাইতাছে সাকাইয়া ঘুরাইতেছে, বাহর না বললে টুকা টুকা হরান্ত করে দিয়ে এটা কইলো। কইছে তাহলে আমরা বাড়িছি না, বেড়াই ঘরে ঘরে তালা পরে বলতেছে তোর মাইরালাম। আর জজ মিয়া কই? আমি কই জজ মিয়া তো নাই। পরে আবার আমার গেহেরে জানে পিস্তল থেকে দিছে, নাম হয়েছে হানিফ মোহাম্মদ নিপুণ, নাইম সরকার, স্বাধীন সরকার, আরো অনেকেই ছিল, আমি তো সবারকে চিনি না।
পরে আমি গেলাম গিয়া দরজা মারে দিয়ে গেট মারে দিয়ে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে তারা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে আমি ফ্যাক্টরির ভিতরে গিয়ে বাউন্ডারি দিয়ে পলাইছি। ওইটা ফুট ভিডিও আছে, রেকর্ড আছে, মানে তাদের ফোন রেকর্ড আছে। মূলত তারা কি কি চিন্তাই করছে? তারা চিন্তাই করছে এনে যে গরুর মাংস এটা জবাই করে নিয়ে গেছে, আর বাড়ির থেকে আপনার ওই ল্যাপটপ, ওই যে ভিডিও ফুটেজ যেতে আঙ্গরে যে আসিল ভিতরে, এটা সব নিয়ে গেছে।